বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমার অনলাইন ক্লাসে তৃতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাস করছো, তাই না? ক্লাস দেখছো না? অবশ্যই দেখছো। আজকে আমি মূল কথায় চলে আসি। এখানে দেখো, আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে যে টপিকসগুলো বুঝিয়েছি তার সাথে এই যে আমরা যে অন্যান্য বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর কিন্তু অবশ্যই সম্পৃক্ততা রয়েছে। আমরা জানি যে সামাজিক বিজ্ঞানের সাথে অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক কি। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এখানে দেখো, খেয়াল করো যে সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানেরই কিন্তু একটি শাখা। তাহলে আমরা কি বলছি? সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানেরই একটি শাখা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সামাজিক বিজ্ঞানের সাথে যখন আমরা অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করব, তখন দেখব যে আমরা সমাজবিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের একটা গভীর বা নিবিড় সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের মধ্যে আবার কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। তাহলে এখানে দেখো, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এখানে হতে পারে। কেন হতে পারে? দেখো, সমাজবিজ্ঞান একটি হচ্ছে গুরুত্বপূর্ণ সামাজিক বিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞানকে আমরা কি বলবো? যে একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। এবং যে সেহেতু সামাজিক বিজ্ঞানের সাথে অন্যান্য শাখার সাথে যে সমাজবিজ্ঞানের সাদৃশ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে, তাহলে এখানে সামাজিক বিজ্ঞানের শাখাসমূহের সাথে তারা কি করছে? তারা সামাজিক বিজ্ঞান সম্পর্কে হচ্ছে পঠন পাঠন, তারপর হচ্ছে গবেষণার ক্ষেত্রে একটি বিশেষ দিকের উপর গুরুত্ব আরোপ করেছে। এবং এখানে দেখো, কখনো বা আবার ভিন্ন ভিন্ন পদ্ধতি বা দৃষ্টিকোণ থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে এখানে সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করতে পারে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞানকে বুঝতে হলে অন্যান্য সামাজিক বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এখানে আমি এ প্রসঙ্গে নৃবিজ্ঞানী এ হোবেল তিনি কি বলছেন? তিনি বলছেন যে নো পার্ট ক্যান বি ফুলি অর even accurately understood a part from the whole। তাহলে এখানে তার যে ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থে তিনি কি বলছেন? যে পার্সুয়াল জেসবার্ট তিনি বলছেন যে প্রদত্ত যে নিচে চিত্রটি, আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে আমরা সামাজিক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান সামাজিক দর্শনের মধ্যে একটা মধ্যকার যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে নির্দেশ করছি। এখানে দেখো, সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের কি কেন্দ্রে অবস্থান করছে এবং তাদের সমন্বয় সাধন করছে। তাহলে এখানে আমরা সামাজিক দর্শন একটা চিত্র দিব। দেখো, এই চিত্রটার মধ্যে আমরা এখানে দেখব যে এখানে একটা চিত্র দিচ্ছি। এই চিত্রটার মধ্যে এখানে দেখা গিয়েছে যে সমাজ, এখানে দর্শন, সমাজ দর্শন, বুঝছো? সমাজ দর্শন, তারপর আসতেছে এখানে সমাজ সেবা, তারপর আসতেছে কি শিক্ষা, তারপর আসতেছে কি জনবিজ্ঞান, তারপর আসতেছে কি সমাজ বিজ্ঞান, মাঝখানে সমাজ বিজ্ঞান, বুঝছো? মাঝখানে সমাজ বিজ্ঞান, তারপর আসতেছে কি এদিকে রাষ্ট্রবিজ্ঞান, এখানে আসতেছে রাষ্ট্রবিজ্ঞান, এদিকে আসতেছে সমাজ মনোবিজ্ঞান, তারপর আসতেছে সামাজিক নৃবিজ্ঞান, তারপর আসতেছে অর্থনীতি, এখানে আসতেছে অর্থনীতি, এবং এখানে আসতেছে কি রাষ্ট্রবিজ্ঞানের পর আসতেছে আইন, এখানে আসতেছে আইন। তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটা তোমরা বুঝতে পেরেছো? এই চিত্রটার মধ্যে সমাজবিজ্ঞানের দর্শন, সমাজবিজ্ঞান, তারপর বলছে যে এটা একটা জনবিজ্ঞান,
এটা হচ্ছে একটা সমাজসেবামূলক বিজ্ঞান, তারপর এটা হচ্ছে শিক্ষণীয় বিজ্ঞান, তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা শিক্ষার পর আমরা দেখতেছি যে এখানে রাষ্ট্রবিজ্ঞান, তারপর আসতেছে হচ্ছে আইন, তারপর আসতেছে হচ্ছে সামাজিক নৃবিজ্ঞান, অর্থনীতি। এখন এই চিত্রের মাধ্যমে আমরা কি বুঝলাম? জিসবার্ট কি বলতে চেয়েছেন? জিসবার্ট এখানে বলছেন যে দুটি শাস্ত্রের, বুঝছো, এখানে বলছি যে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন আমরা তুলনা করতে পারি তখন ওই যে সম্পর্ক বুঝতে হলে উভয়ের মধ্যে ভিন্নতা থাকতে হবে। ভিন্নতা এবং অভিন্নতা দুটো ব্যক্তির মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে যখন আমরা হচ্ছে পার্থক্য খুঁজবো বা সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজবো, তখন অবশ্যই দুইজনের মধ্যে ভিন্নতাও থাকবে, অভিন্নতাও থাকবে। পার্থক্য তো অবশ্যই আছে দুজনের মধ্যে। তাহলে এখানে দেখো দুটি শাস্ত্রের মধ্যে যখন সম্পর্ক দেখানোর ক্ষেত্রে নির্মিত দিকগুলো যখন আমরা দৃষ্টি এইটার হচ্ছে আকর্ষণ করব, তখন আমরা এখানে দেখব যে এটার হচ্ছে কি, এটা হচ্ছে সংজ্ঞাগত দিক থেকে কিভাবে এটা আসলো, তারপর হচ্ছে দেখা গেছে পরিধিগত দিক থেকে কিভাবে আসলো, বিশেষ ফোকাসের মাধ্যমে আসলো, গবেষণা পদ্ধতির মাধ্যমে আসলো, তারপর আলোচনার ক্ষেত্রসমূহ আসলো, পারস্পরিক হচ্ছে প্রয়োজনীয়তাগুলো আসলো, তারপর উভয়ের হচ্ছে জনককে, তারপর হচ্ছে উৎপত্তি স্থল কোথার থেকে আসলো, উৎপত্তি কাল কোথার থেকে শেষ হলো আসলো, তারপর হচ্ছে ব্যাপকতা, প্রয়োগযোগ্যতা, তারপর হচ্ছে প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদির সাথে সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য যে হচ্ছে বিষয়ের সম্পর্কে আমরা নির্ণয়ের ক্ষেত্রে উপরিউক্ত, বুঝছো, এই যে উপরিউক্ত যে আমরা হচ্ছে বিষয়গুলো আলোচনা করেছি, সেই বিষয়গুলোর দিকে আমরা বিশেষভাবে নজর দিব। তাহলে সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, সোসিওলজি অ্যান্ড হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এখানে দেখো আমরা সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কি, এই দুটো হলো সামাজিক বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ শাখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো সমাজবিজ্ঞান যেমন হচ্ছে সমগ্র সমাজ নিয়ে আলোচনা করে বা পর্যালোচনা করে, তেমনিভাবে রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু সমাজবিজ্ঞানের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে থাকে। এবং অতএব সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কিছু হচ্ছে সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের হচ্ছে যে মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটা সম্পর্কে এখানে গিডিংস একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাটি হচ্ছে কি, সমাজবিজ্ঞানের সাধারণ জ্ঞান নেই, সমাজবিজ্ঞানের সাধারণ জ্ঞান নেই এমন ব্যক্তিকে রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে শিক্ষাদানের বিষয়টি এমন যা নিউটনের গতিসূত্র সম্পর্কে অজ্ঞ ব্যক্তিকে জ্যোতির্বিদ্যা দেখানোর সামিল। নিচে সমাজবিজ্ঞানের সাথে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কিছু পার্থক্য আর কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। এখানে কারণ সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশের একটি কি সাম্প্রতিককালের ঘটনা। এই পার্থক্য নির্দেশের পূর্বে প্লেটো, রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স এবং অন্যান্য রচনাবলিতে সমাজ সম্পর্কে যেসব আলোচনা রয়েছে তা পুরোপুরিভাবে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের কি আলোচনার আওতাভুক্ত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্র হচ্ছে কি সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় এবং এটি একদিকে যেমন রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভূমিকা নিয়ে আলোচনা করে, অন্যদিকে কি রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের অধিকার, কর্তব্য নিয়েও কিন্তু আলোচনা করে থাকে। পক্ষান্তরে আর সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি, সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সোসাইটি বা সমাজ। তাহলে এখানে দেখো এটি কেবল সমাজের কি কাঠামো এবং মানব সম্পর্ক নিয়ে আলোচনা করে না, বরং
গোটা সমাজের মানুষকে নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে থাকে, গোটা সমাজের মানুষকে নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে থাকে এবং বিশ্লেষণও কিন্তু করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তোমরা কি বুঝতে পেরেছো এই পয়েন্টগুলো? এখন দেখো আরও কিছু এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে। সবগুলো পয়েন্ট যদি এখন আমি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে আমরা সময় পাবো না। তাহলে তোমরা যে পয়েন্টগুলো বুঝালাম সে পয়েন্টগুলো তোমরা অবশ্যই বুঝছো। এখন দেখো আমরা এখানে সমাজবিজ্ঞানের সাথে তার আগে আরেকটি জিনিস এখানে দেখো, সমাজবিজ্ঞানের সাথে যে রাষ্ট্রবিজ্ঞানের যে তোমার মূল যে একটা কেন্দ্রীয় বিষয় আছে এবং গবেষণা পদ্ধতি আছে। এখানে একটা কেন্দ্রীয় বিষয়টা কি ফোকাস, আর গবেষণা পদ্ধতি কি রিসার্চ মেথডস। তাহলে এখানে আমরা দেখো গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ সরকারি প্রশাসন, এখানে আসতেছে কেন্দ্রীয় বিষয়ের মধ্যে পলিটিক্যাল অর্গানাইজেশন, রাজনৈতিক সংগঠন। তারপর আসতেছে রিসার্চ মেথডসের মধ্যে আসতেছে কি পলিটিক্যাল ডকুমেন্টস, বুঝছো, রাজনৈতিক যে দলিলপত্রগুলো। তারপর আসতেছে পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব। তারপর এখানে দেখো এখানে আইডিয়াস অ্যাবাউট গভর্নমেন্ট অর্থাৎ সরকার সম্পর্কিত যে ধারণাসমূহ, এখানে প্লেটোর, তারপর ম্যাকিয়াভেলি, রুশো, মার্কস অ্যান্ড সো অন বুঝছো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আরও বলছি যে কেন্দ্রীয় এখানে রিসার্চ মেথডসের মধ্যে কি আসতেছে, পলিটিক্যাল প্রথমত আমরা পেলাম কি ডকুমেন্টসগুলো। তারপর আসতেছে পলিটিক্যাল অর্গানাইজেশন, রাজনৈতিক সংগঠনগুলো। তারপর আসতেছে কি পলিটিক্যাল থিওরিজ অর্থাৎ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, রাজনৈতিক তত্ত্বসমূহ কিন্তু অতীত এবং বর্তমানের, বুঝছো। তারপর আসতেছে কি এখানে জরিপ, সার্ভে। তারপর আসতেছে এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা। আর এখানে আমরা পলিটিক্যাল বিহেভিয়ারে আসতেছি কি রাজনৈতিক যে আচরণগুলোর মধ্যে আমরা পাচ্ছি বিহেভিয়ার এ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড গভর্নমেন্ট এজেন্সিস, এখানে রাজনৈতিক দল এবং সরকারি প্রতিষ্ঠানের আচরণ। তারপর আসতেছে সোশ্যাল মুভমেন্টস অর্থাৎ সামাজিক আন্দোলন। এখানে আমরা যে ইয়াটা পাবো, একটা আসতেছে সার্ভে আর একটা আসতেছে এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা। এখানে তাহলে আমরা সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এখানে আমরা ফোকাস কেন্দ্রীয় বিষয় আর রিসার্চ মেথডস গবেষণা পদ্ধতি। এই দুটো বিষয়ের মধ্যে এখানে আমরা কেন্দ্রীয় বিষয়ও পেলাম, আমরা গবেষণা পদ্ধতিগুলো পেলাম, যে বিষয়গুলো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথম আমরা রিলেশনটা শেষ হয়ে গেল, দ্বিতীয় রিলেশনে আসি, সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ, সোশিওলজি অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তাহলে এখানে আমরা কি বলবো যে সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞানই হলো কি সমাজবিজ্ঞান। এতে সমাজের সকল দিক আলোচনা পর্যালোচনা করা হয়। অন্যদিকে আমরা সমাজ কল্যাণ বলতে এখন কি বুঝবো, দেখো যে সমাজের যে কল্যাণ সম্পর্কিত যে জ্ঞানগুলো সেগুলোই সমাজ কল্যাণ। সমাজ কল্যাণে শুধু সমাজের কল্যাণমুখী দিকটি আমরা বিশেষভাবে বিবেচিত হয়, অর্থাৎ সমাজ কল্যাণ সমাজবিজ্ঞানেরই একটি কি অংশ। সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ এই দুটোর মধ্যে দেখা গিয়েছে যে পরস্পর সম্পর্কযুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা অধ্যাপক ম্যাকাইভার ও পেজের মতে কি বলছি, যে সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে কি করে থাকে, অধ্যয়ন করে থাকে। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজের উৎপত্তি, ক্রমবিকাশ, সামাজিক নিয়ন্ত্রণ অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল,
সোশ্যাল মোবিলিটি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এটি হচ্ছে সমাজ বিজ্ঞান। আর সমাজের বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জনের জন্য সমাজ কল্যাণকে কী করতে হয়? সমাজ বিজ্ঞানের উপর নির্ভরশীল হতে হয়। সুতরাং সমাজ কল্যাণের সাথে সমাজ বিজ্ঞানের গভীর সম্পর্ক রয়েছে, দুটোই হচ্ছে সম্পর্কযুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখানে তাহলে সমাজ কল্যাণের সাথে সমাজবিজ্ঞানের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমরা আলোচনা করলাম। এখন সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কী সম্পর্ক? দেখো, সমাজবিজ্ঞানের একটি অন্যতম শাখা হলো কি? নৃবিজ্ঞান। তাহলে নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? অ্যানথ্রোপোলজি, তাই না? অ্যানথ্রোপোলজি। এখন এই অ্যানথ্রোপোলজি শব্দটি কোথা থেকে আসছে? দেখো, গ্রিক শব্দ অ্যানথ্রোপস এবং লোগাই থেকে। আর গ্রিক শব্দ হচ্ছে অ্যানথ্রোপস, অর্থ হলো মানুষ, ম্যান। আর এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে কি? পার্ট বা স্টাডি। সুতরাং অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ হলো মানুষ সম্পর্কিত পাঠ বা হচ্ছে মানব বিজ্ঞান। মানুষের বিজ্ঞানভিত্তিক পাঠই হলো কিন্তু কি? নৃবিজ্ঞান। তাহলে আমরা সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কি সম্পর্ক? সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমরা এই দুটো সমাজবিজ্ঞান এর সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক যদি সুন্দরভাবে, এটা যদি মানুষের উৎপত্তি, বিজ্ঞানভিত্তিক পাঠ, এবং দেখা গিয়েছে যে নৃবিজ্ঞান মানুষের দুটি সত্তা নিয়ে আলোচনা করে, একটা জীবসত্তা আর একটা কি? সামাজিক সত্তা। তাহলে এই দুটো সত্তার মধ্যেই কিন্তু এখানে আসতেছে কি? সাংস্কৃতিক জীব, সামাজিক ও সাংস্কৃতিক জীব। এবং সহজ কথা আমরা এখানে বলবো যে নৃবিজ্ঞান হলো জীব হিসাবে মানুষ ও তার সামাজিক কর্মকাণ্ডের একটা বিজ্ঞানভিত্তিক আলোচনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তোমরা অবশ্যই বুঝছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমি নেক্সট ক্লাসে আবারও বুঝাইয়ে দিব। তোমরা অবশ্যই বই কিনবে, বইয়ের সাথে সম্পৃক্ততা না থাকলে বুঝতে পারবে না। বই অবশ্যই কিনবে। আমার ক্লাসগুলো অবশ্যই অনলাইনে তোমরা দেখবা। এবং যেহেতু তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হচ্ছে না, সেহেতু তোমরা হচ্ছে অনলাইনেই আমাদের সাথে হচ্ছে মনে 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 ভাববা যে আমরা সরাসরি স্যার ম্যাডামদের সাথে আমাদের হচ্ছে দেখা হচ্ছে, ক্লাস হচ্ছে, এটা মনে করবা সব সময়। নিজেকে সচেতন রাখবা, মাস্ক পরবা, বাইরে ঘোরাফেরা করবা না, ভালো থাকো, আল্লাহকে স্মরণ করবা, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।